সেদিন সন্ধেবেলায় আমরা চলে গেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরে পৌঁছেই প্রথমেই দেখো এখানে জুতোগুলোকে খুলে রাখার একটা ব্যবস্থা রয়েছে। তো এইভাবে একটা করে ব্যাগ দিচ্ছে, যার যেরকম জুতো রয়েছে তো সেইভাবে দেখো জুতোগুলোকে কিন্তু আগে জমা দিতে হবে। আর এখানে দেখো এই যে যারা পুজো দিতে চায় তাদের জন্য এখানে ডালা পাওয়া যাচ্ছে। তো আমরা যেহেতু পুজো দিইনি, তো আমরা এমনি ভিতরে ঢুকলাম। আর তারপরে এখানে দেখো জলের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু হাত পা ধুয়ে তারপরে কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। আর ভীষণ সুন্দর ভিতরটা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। আর প্রচুর লোক সমাগম হয়েছে। আমরা যেদিন গেছিলাম সেদিন প্রতিদিনই এরকমই লোক হয়। আর সুন্দরভাবে হাঁটার জন্য দেখো কত কার্পেটও বিছানো রয়েছে। আর এখানে এত খোলামেলা জায়গা পেয়ে আমার ছেলেরা কিন্তু ভীষণভাবে খেলা করছিল, খুব মজা পেয়েছে। তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম। এখানে অনেকগুলো মন্দির আছে। ভিতরে গেলে সেখানে ছবি বা ফটো, মানে ভিডিও এগুলো অ্যালাউ করছে না, কিন্তু বাইরে থেকে ছবি ভিডিও সব কিছুই করা যাচ্ছে। তো এখানে ৮টার সময়ই কিন্তু সন্ধেবেলায় মন্দির বন্ধ হয়ে যাবে। আমরা মোটামুটি ৬টার দিকে গেছিলাম, তাই আমরা ৮টার মধ্যে বেরিয়ে আসতে পেরেছি। 8টার পরে গেলে কিন্তু আর মন্দিরে প্রবেশ করা যাবে না। তো অনেকগুলো সিঁড়ি রয়েছে, সেগুলো পেরিয়ে দেখো আমরা বিভিন্ন মন্দির গুলোকে দর্শন করে নিলাম। এবং আসল যে জগন্নাথের মন্দির যেটা রয়েছে সেটাতেও আমরা প্রবেশ করেছিলাম। সেখানে গিয়েও ঠাকুরকে ভালোভাবে দর্শন করতে পেরেছি। তো এই যে দেখো, এই যে হচ্ছে এখানে কিন্তু ছবি ভিডিও অ্যালাউ ছিল না, কিন্তু তবু আমরা একবার মোবাইল বার করে করেছি। মানে ওখানে বলছে ভিডিও করা যাবে না, কিন্তু সেরকমভাবে আমরা কিন্তু তাও করেছি। তো এই যে দেখো এখানে রাত্রেবেলায় আমরা গেছিলাম, ভিউটা ভীষণ সুন্দর, চারিদিকটা আলো দিয়ে মানে এত সুন্দর সাজানো, গেলে কিন্তু মনটা ভালো হয়ে যাবে। তো চলো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু শেয়ার করবো।